বার্থডে গার্ল তো চলে এসেছে। চলো আমি নিয়ে নিলাম সবার প্রথমে। থ্যাংক ইউ। তারপর আর কি ছাদের ওপর চলে আসলাম, যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে। এসে কি ভাবলাম যে বসে বসে থেকে আর কি করব, দেখি সবাই বার্থডে ডেকোরেশনের জন্য কাজবাজ করছে, তো আমরা ভাবলাম আমরাও একটু হেল্প করি, তাই স্টার্ট করে দিলাম। চলো বেলুনগুলো নিয়ে সুন্দর করে সাজানো হোক, তারপর পুরোটা তোমাদের সাথে দেখাবো। আর তার পাশেই ঠিক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ছোট ছোট, এগুলো নাকি ও নিজেই চর্চা করে। তারপর আর কি যতটুকু কাজ বাকি ছিল হাতে হাতে সবাই মিলে সেরে ফেললাম। বেশ গল্প করতে করতে ভালোই লাগছিল। আর সত্যি কথা বলতে গল্প করতে না চেনা অচেনা মানুষ লাগে না, আমাকে তো তুমি যার সামনে বসিয়ে দেবে আমি তার সাথেই গল্প স্টার্ট করে দেবো। তারপর দেখলাম কয়েকটা বেলুন পড়ে আছে, ওগুলো খালি খালি নষ্ট হবে, তাই পায়েলকে বললাম তুই এগুলো দরজার সামনেই দিয়ে দে, বেশ ভালোও লাগবে আর বেলুনগুলো নষ্টও হবে না। জানি খুব একটা ভালো না লাগলেও তবুও ভালো তো লাগবে, করে নিলেই পুরো কমপ্লিট। ফাইনালি বার্থডে গার্লের বার্থডে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘেমে জল হয়ে গেছে। তো মুখটা দেখে কিরকম লাগছে? ভালো লাগবে, খারাপ লাগবে? তোমরা বলো খুব সুন্দর লাগছে না? আমাকে না কিন্তু এই রুমটাকে। আর আমি এরকম ফটো তুলছি বলে এরকম ভাবে তোমরা আমাকে খারাপ বলো না কিন্তু। ওর জন্মদিন তো কি হয়েছে, আমার তো ফটো তুলতে খুব ভালো লাগে না, তাই ও আসার আগে আমি একটু নিয়েই